আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। হালাল আইটি একাডেমি কর্তৃক আয়োজিত অ্যাডভান্স মোবাইল গ্রাফিক্স ডিজাইন কোর্সের ১৬তম ক্লাসে আপনাকে স্বাগতম। আজকের ক্লাস থেকে আপনারা শিখতে পারবেন ক্যাশ মেমো ডিজাইন। তো ক্যাশ মেমো ডিজাইনের জন্য আমরা প্রথম এই ডিজাইনটা করব। এই ডিজাইনটা করার জন্য আমরা একটা শেপ নেব, পুরো একটা শেপ নিয়ে আমরা শেপটাকে এভাবে বসাই দেব। এখানে শেপটাকে বসানোর পর লক করে হাইড করে দেব। তারপর আমরা এখানে আরও একটা শেপ নেব। আরেকটা শেপ নেওয়ার পর আমরা শেপটাকে এভাবে কালার গ্রেডিং করব। কালার গ্রেডিংয়ে চলে যাব, প্লাস এখান থেকে দুইটি ক্লাস সিলেক্ট করে তারপর এভাবে তারপর আমরা প্রথমে এই কালার চেঞ্জ করব। ব্ল্যাক কালারের কালারটা আমরা চেঞ্জ করে দেব। তো আমরা এই কালারটা সিলেক্ট করার পর দেখেন আমাদের বর্তমান ওয়ার্ক প্লেস। তো আমরা এটা এরকম রাখবো, ওকে করে দিয়ে তারপর এটাকে উপরে নিয়ে আসবো। উপরে নিয়ে আসার পর আমাদের এখন কাজ করতে হচ্ছে এখানে যে ফার্স্ট মোবাইল পয়েন্ট কোম্পানির অনুমোদিত শোরুম যেটা লেখা হয়েছে, এটাতে যে শেপটা দেওয়া হয়েছে সেই শেপটা বানাবো। তো এরপর এখান থেকে আমরা একটু রিডিউস দেব, প্লাস রিডিউস দেওয়ার পর S2-কে চলে যাব। আমরা 2 স্ট্রোক দেব, স্ট্রোক ব্ল্যাক কালার হবে, প্লাস এখানে কালারটা হচ্ছে ব্লু কালার। আমরা এখানে ব্লু কালার দেব, এখানে ব্ল্যাক কালার দেব। ওকে, এটাকে আমরা লক করে রাখি, এটাকে ব্যাক পার্টে নিচে পাঠাই দিই। তারপর আমরা কি করব, এখানে ক্যাশ মেমো একটা লেখার জন্য যেটা বানানো হয়েছে সেটা বানাবো। তো সেটার জন্য আমরা সর্বপ্রথম এর উপর একটা সাদা বিট রয়েছে, সেই বিটটাকে আমরা বানাই আগে। তো আমরা সাদা বিটটাও বানাই নিলাম, এটাকে নিচে নিয়ে আসি। তারপর আমরা ক্যাশ মেমোর জন্য যেটা বানানো হয়েছে সেটা বানাবো। সেটা বানানোর জন্য শেপ নেব, প্লাস শেপটাকে আমরা ছোটো করবো একটু। তো শেপটাকে আমরা নেওয়ার পর আমরা এখান থেকে কালার হচ্ছে আইডি গ্রাফারের মাধ্যমে এখান থেকে কালারটা সিলেক্ট করে দেব। ওকে, কালারটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে একটু পজিশনে নিব। এরপর আমরা এখান থেকে এই শেপটা নেব। এই শেপটা নেওয়ার পর আমরা এখান থেকে ক্রপে গিয়ে এভাবে দিব এটাকে, প্লাস এভাবে দেওয়ার পর আমরা এটাকে একটু ছোটো করব। তো এরপর এটাকে কালার দেবো হচ্ছে আমরা এখান থেকে এডোগ্রাফারের মাধ্যমে সেমভাবে এখান থেকে সেম কালারটা আমরা দিতে পারি। হয়েছে, আমরা দেওয়ার পর আমরা এটাকে লক করে এটাকে হিট করে দেখি। এটাকে কাস্টমাইজ করে নিই, পজিশন এখান থেকে একটু নিচে আসবে। এখন বর্তমানে এটাকে আর একটু উপরে তুলতে হবে, একটু উপরে নিব। ওকে, আমাদের এটাও কাজ শেষ। এটাকে লক করে দেবে, এটাকে উপরে নিয়ে আসি। তারপর দেখেন এখানে দুইটা দাড়ি দেওয়া হয়েছে, এগুলো সেমভাবে এখান থেকে এটার মাধ্যমে দিতে পারেন। এটার মাধ্যমে দেওয়ার জন্য এখান থেকে চিকন করতে পারেন চাইলে। আচ্ছা, আমরা আর একটু দেখি, এটা এরো আইকন। তো এক পাশে এরো আইকন থাকবে। এরপরে কালার, তো এটাকে আর একটু কাস্টমাইজ করে নেবেন। এখানে স্ট্রোক যেটা দেওয়া হয়েছে স্ট্রোক, তো আমরা এখান থেকে সাইজ দিলাম 3। তারপর এখানে অপাসিটি ফুল, তারপর স্ট্রোক 0, স্ট্রোক অপাসিটি আমরা 0 করে রাখি আপাতত, প্লাস আমাদের কাজ শেষ। এরপর আমরা এখানে এটাকে কাস্টমাইজ করে বসাবো, একটু ছোটো করতে হবে।
তো আমরা এটাকে বসালাম, প্লাস এটাকে আমরা এটাকে আরেকটা কপি করব, আর একটা কপি করে এখান থেকে ক্রপ থেকে এভাবে এখানে ঘুরাই দিবে পাশে। তারপর আমরা এখান থেকে এরকম করে ঘুরাইয়ে এটাকে এটার উপর পাঠিয়ে দিব। তো এরপরে যদি আমরা এটাকে দেখি, এগুলো হচ্ছে ঠিকঠাক মতো বসে গেছে। প্লাস আমরা এটাকে লক করে এটাকে উপরে তুলে আসি। তারপর আমরা নিচে যেই এখানে মোবাইল সার্ভিসিং সহ যা মোবাইলের সকল ধরনের কাঙ্ক্ষিত সেবা পেয়ে যাবেন, যে লেখাটা দেওয়া হয়েছে এটার জন্য একটা শেপ নিব। তো এটা শেপ বানানোর জন্য এটাকে এটার সাইজ মতো নেওয়ার পর এখানে সেমভাবে করে ওকে। তারপর আমরা এদিকে রিডিউস দিব বেশি করে। তারপর আমরা কালারটা চেঞ্জ করে রেড কালার দিয়ে দেব, ফুল রেড হয়ে গেছে। আমরা এটাও বানা ফেলছি। তো এরপর এটাকে উপরে দিব। দেখেন আমাদের বর্তমান কাজের অবস্থা। তারপর আমরা এখানে নিচে যেই শেপটা রয়েছে সেটা কীভাবে বানাবো, আমরা পাশে একটু জায়গা রাখবো, সেটা হচ্ছে সুন্দরের জন্য। যখন আমরা প্রিন্ট করব তখন কিন্তু এটা প্রয়োজন হবে, পাশের জায়গাটা থাকে, সেটার জন্য আমরা পাশে একটু ছোট্ট জায়গা রেখে ডিজাইনটা করলে আরও সুন্দর লাগবে। তো এরপর আমরা এটাকে এভাবে বসালাম। তারপর কালারটা চেঞ্জ করে দিয়ে সাথে এখান থেকে এডোগ্রাফারের মাধ্যমে এখান থেকে কালারটা নিব। ওকে, কালারটা নেওয়ার পর আমরা ওকে করে দিয়ে এটাকেও লক করে দেব। আমাদের বর্তমান কাজের অবস্থা। এরপর আমরা এখানে যেই ছোটো ছোটো যে ঘরগুলো রয়েছে সেগুলো বানাবো। সেগুলো বানানোর জন্য সর্বপ্রথম একটা শেপ নেব, ছোট্ট এই ঘরটা বানাবো। সেটা বানানোর জন্য এখান থেকে এতটুক চিকন একটা শেপ নেব। প্লাস এখানে গ্রেডিয়েন্টস কালার দিতে হবে। গ্রেডিয়েন্টস কালারের জন্য আমরা এই কালারটা সিলেক্ট করবো। এখান থেকে ব্ল্যাক কালার আমরা রেড কালারটা সিলেক্ট করে দিব। রেড কালার দেওয়ার পর ওকে, এটা সুইট কালারে আমরা এভাবে কালারটা ম্যাচিং করে ওকে করে দিব এটাকে। তো আমরা আরেকটু কাজ করতে হবে, এটাকে একটু রিডিউস করতে হবে। তো এতটুকু রিডিউস করলাম। তারপর আরেকটা কপি করে আরেকটা কপি করবো, আরেকটা কপি করে এটাকে এখানে বসাবো। তো পজিশন থেকে একটু নিচে আনতে পারি। ওকে, তো এটার কালারটা চেঞ্জ করবো। এখান থেকে আমরা এটার কালার দিব হচ্ছে সবুজ, এই কালার। তো এরপর আমরা এটাকে আরেকটা কপি করতে পারি। কপি করার পর এখানে চলে আসি। আচ্ছা দেখ, এই দুইটাকে আমরা লক করে এটাকেও পরে নিয়ে আসি। তো এরপর আমরা আবার আরেকটা শেপ নিব। শেপ নেওয়ার পর একদম ইজিলি কাজটা, বাট আপনারা হয়তো পারতেছেন, অনেকে পারেন এগুলো। তো হয়তো দেখাচ্ছি আমি, তারপরও এগুলো হচ্ছে কোডিং কোনো কি বিষয় না। আপনাদের ফার্স্ট ক্লাসগুলো যখন ভালো করে করবেন, যারা বুঝতেছেন না তারা কী করবেন সেটা বলে দিই। তারা কিন্তু কিচ্ছু করতে হবে না এখান থেকে। আপনারা সোজাসুজি ফার্স্ট ক্লাসগুলো করেন ভালোভাবে মনোযোগ সহকারে। প্রথম দুইটা ক্লাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্লাস এই দুইটা ক্লাসকে আপনারা সময় দেন, গুরুত্ব দিয়ে এই দুইটা ক্লাসকে আপনারা মনোযোগ সহকারে করেন। তারপরে ইনশাল্লাহ আপনার ডিজাইন অনেক সুন্দর হবে, অনেক কোয়ালিটিফুল হবে। তো এটাকে আর একটু রিডিউস কমাতে হবে, তাও রিডিউস বেশি হয়ে যাচ্ছে। ওকে, আরে ওকে, রিডিউস এতটুকু দিব। কালারটা হচ্ছে আর একটু গ্রেডিং করতে হবে। ওকে, আমাদের কালারটাও হয়ে গেছে। তো এটাকে আরেকটা কপি করব। কপি করার পর পজিশনের মাধ্যমে এটা নিচে নিয়ে আসবো। তো এরপর এটাকে এভাবে বসানোর পর এটাকে আমরা বসে নিলাম। এটাকে আরেকটা কপি করব, আরেকটা কপি করে এখান থেকে এখানে বসাবো। দেখেন এগুলো একটা স্টেপ বাই স্টেপ এভাবে বসাবেন।
তো আমি আর বেশি কিছু দেখাচ্ছি না এখানে, বাকিগুলো আপনারা করে নেবেন। এগুলো সব সহজ সোজা। তারপর যেই কাজগুলো রয়েছে বিবরণ, ক্রমিক নং বিবরণ, সেমভাবে এরকম বাটন বানাবেন। তবে আমি বিবরণের বাটনটা বানাই দেখাই, সময় যাতে সিম্পল হয় সেটা চেষ্টা করি। বেশি সময় নিয়ে লং সময় ডিসকাস করে কোনো লাভ নেই, বাট আমরা ক্লাস বুঝতে পারলে হচ্ছে। আর মূল কথা হচ্ছে আপনার এই ডিজাইনটা আপনারা পারবেন, ইজি একটা ডিজাইন ইজিলি করা যাবে। আমি মনে করি এখন আপনারা অনেক ভালো ডিজাইন করতে পারেন এখন, কারণ আপনারা যদি মনোযোগ সহকারে এভাবে কোর্সটা করে যান আপনারা পারবেন ইনশাল্লাহ। আমি সেভাবে সাজানোর চেষ্টা করছি যেভাবে আপনারা পারেন। প্রথম কঠিন ডিজাইনগুলো আগে আনছি, কারণ ফার্স্ট ক্লাসে বেশি মনোযোগ থাকে স্টুডেন্টের। ফার্স্ট ক্লাসে যে মনোযোগটা থাকে সেটা লাস্ট ক্লাসের দিকে থাকে না। তো আমি সেজন্য সর্বপ্রথম আনছি কঠিন কাজগুলো। তো কালার নিয়ে এখানে একটা ঝামেলা হচ্ছে। এই কালারটা আমরা এভাবে দিব কালারটা, ওকে। তারপর একটু রিডিউস দিতে হবে, চার রিডিউস দিব। ও হুইট কালারটা একটু চেঞ্জ করতে হবে এখান থেকে, হুইট কালারটা চেঞ্জ হয়নি। ওকে, আমাদের এই ডিজাইনটাও হয়ে গেল। তো এরপরে এভাবে আপনারা এরকম যেখানে 5টা দেওয়া হয়েছে এগুলো ছোটোভাবে, বড়গুলো বড়ভাবে বানাবেন। তারপর নিচে আসার ক্ষেত্রে এখানে দেখেন, আচ্ছা ছোটো এটা বানাই আগে। রিডিউস 4, অপাসিটি 0, না সরি অপাসিটি ফুল থাক। তারপর স্ট্রোক 2। এখন আসি অপাসিটির কালার, গ্রেডিয়েন্টস ক্লিক সিলেক্ট। তারপর এখান থেকে আপনারা এই গ্রেডিয়েন্টসটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এডোগ্রাফারের মাধ্যমে এখান থেকে এই কালারটা সিলেক্ট করে নেবেন ফার্স্ট। তারপর আপনারা এই কালারটা নেওয়ার পর আপনারা এখানে চলে যাবেন, কালারটা নিয়ে এখানে হুইট কালারটা সিলেক্ট করে দিবেন। তো দেখেন এখন বর্তমানে আমাদের কাজটা হয়ে গেছে। স্ট্রোক কালার আমি কিন্তু কালার দিন, স্ট্রোক কালারের ক্ষেত্রে এই কালারটা দিয়ে দেবেন আপনারা ওইখানে যে কালারটা ইউজ করেছেন। তো এখানে এটাকে কপি করবেন, এটাকে কপি করার পর এটাকে এখানে নিয়ে আসবেন। আচ্ছা, বড় থেকে ছোটো কপি করা যাবে না, বড় থেকে ছোটো কপি করা যাবে, তবে ছোটো থেকে বড় বানাতে একটু ক্লিয়ারলি আসবে না। তো সেটার জন্য আমরা সেম কাজটা করতেছি। ওকে, এটাও বানালাম, দেখতে পাচ্ছেন আপনারা। সো আমাদের এটা হয়ে গেল। আমরা যদি এখন কাজটা দিকে একটু দেখেন, আমরা যেভাবে এই ডিজাইনটা আছে সেভাবে করে ফেলতেছি স্টেপ বাই স্টেপ। তো এরপর আমরা আসি, এগুলো সব সেম, যেহেতু একটা বানাতে পারলে সব বানাতে পারবেন। আর এখানের যে বাটনগুলো রয়েছে সবগুলো সেম। তো আপনারা এগুলো নিয়ে বানাবেন আস্তে আস্তে। আপনাদেরকে আমি কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো এই ক্লাসে। তো এখান থেকে এটা বানানোর ক্ষেত্রে এভাবে মানে চিকন করে শেপ দিবেন। আর ক্রেতার স্বাক্ষরে যেটা দেওয়া হয়েছে সেটাও শেপের মাধ্যমে দেওয়া হয়েছে, এভাবে শেপটাকে চিকন করে আপনারা সেটাও বানাতে পারেন একদম। এটাকে কালার চেঞ্জ করে দিলে ব্ল্যাক কালার দিয়ে আমি আপনাদেরকে দেখাই। তো এটাও হয়ে গেছে। সরি, কালারটা বসাতে পারিনি। তো কালারটা দেখেন, এটাও হয়ে গেছে। তারপর নিচে একটু লক্ষ্য করেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে কিছু কাজ করা হয়েছে। এই ব্যাকগ্রাউন্ডে এরকম কাজগুলো চাইলে আপনারা শেপ টুলসের মাধ্যমে করতে পারেন। এভাবে শেপ টুলস নেবেন, চিকন করে নেবেন, একদম চিকন করার পর এটাকে এভাবে ঘোরাবেন। যেগুলো থাক
আমি আপাতত এগুলো ডিলিট করে দিই। তো সরি, আবার শেপ টুলস নেবেন, এগুলো চিকন করবেন, চিকন করার পর এরকম ঘোরাবেন। তারপর এখান থেকে পজিশনে নিয়ে আসবেন। তো এরকম করে আপনারা চাইলে এভাবেই এটাকে বানাতে পারেন। এরকম 3টা 4টা বানানোর পর আপনারা এগুলোকে এক করবেন। প্লাস কীভাবে এক করবেন, যে সবগুলো, যেমন আমি চাচ্ছি এই 3টাকে এক করতে, মার্জ করতে, এভাবে এখানে মার্জ অপশানে চলে যাব। মার্জ অপশানে যাওয়ার পর এখান থেকে এরকম 4টা ক্লিক করে এরকম 4টাকে সিলেক্ট করার পর এই অপশানটাতে ক্লিক করে দেব। এই অপশানটা যখন ক্লিক করে দেবে তারপর ওকে করে দিলে আমাদের এটা মার্জ হয়ে যাবে। তো আপনারা দেখেন এখানে এটা মার্চ হয়ে গেছে। তো আপনাদেরকে আমি যে বিষয়টা আমরা দেবো সেটা হচ্ছে লেয়ার ম্যাচিং। লেয়ার ম্যাচিং করার জন্য আপনাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে, লেয়ার ম্যাচিং করা। যেমন এটা ডিলিট করি, এগুলোর লেয়ারগুলোকে একটার পর একটা, নিচে এই উপরে, এটা সাজাতে জানতে হবে। প্লাস এগুলো কিন্তু আমরা অনেকে জানি না, আমি এগুলো অনেক আগে বলছি বা স্টেপ বাই স্টেপ বলে আসছে। তো আজকে একটু বিস্তারিত এগুলো নিয়ে আপনাদের বলি, যার কারণে এই কাজটাকে আমি সিম্পল দেখাইছি। এই কাজটা একদম ইজি, শেপ টুলসের মাধ্যমে কাজ করবেন আপনারা। শেপ টুলসের মাধ্যমে আপনি ইলিস্ট্রেশন ডিজাইন করে দেখাইছি, বিভিন্ন ওয়াচ মাহফিল পোস্টার ডিজাইন করে দেখাইছি, যার কারণে এটা দেখানোর তেমন প্রয়োজন পড়তেছে না। আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি কালার ম্যাচিং নিয়ে। আর প্রথমত যে কালারটা বলবো, যে বিষয়টা, সেটা হচ্ছে কালার গ্রেডিং। কালার গ্রেডিংস করার ক্ষেত্রে আপনারা গ্রেডিয়েন্স কালারে আসার পর এখান থেকে যে কালারটা গ্রেডিয়েন্স করবেন, যেমন এখানে সবগুলো ডিলিট করি, আপনারা এরকমভাবে কালারটাকে গ্রেডিয়েন্স করতে চান। যেমন এখানে কিছু কালার গ্রেডিয়েন্স করে দেওয়া হয়েছে। এই কালারটা গ্রেডিয়েন্স মানে উপর ভাগ ব্ল্যাক, নিচের ভাগ সাদা। তো আপনারা এটাতে আপনারা এরকমভাবে এগুলোকে কাস্টমাইজ করতে পারেন এইগুলোর মাধ্যমে। তো এখান থেকে কিন্তু আপনারা সিস্টেম নিতে পারেন, যেমন আপনি চাচ্ছেন এরকম, এটা কিন্তু এটা থেকে নিয়েছি। তো আপনারা যেভাবে করবেন, অর্থাৎ এটা যদি এরকম হয় তো এরকম দিবেন। তো এখানে যদি 3 কালার হয়, এভাবে আসার পর এখান থেকে প্লাস আইকন দিয়ে আরেকটা যুক্ত করবেন। এখানে যেমন আমি 2 পাশে সাদা কালার করছি, মাঝখানে ব্ল্যাক কালার দিছি, তো হয়ে গেছে। মানে আমরা চাইলে গ্রেডিয়েন্স কালারকে এভাবে একটার পর একটা বাই একটা সাজাতে পারবো। তো আর লেয়ার ম্যাচিংয়ের বিষয়টা হচ্ছে, আমি যদি আপনাদেরকে লেয়ার ম্যাচিং করতে দেখাই, এখন আমি এটা যদি নিচে নিয়ে আসতে চাই, এভাবে নিচে নিয়ে আসবো। আমি চাচ্ছি এটার উপর এটা থাকবে, এটা এই যেটা আমি বর্তমান নাড়াচাড়া করতেছি, এটার নিচে থাকবে, তাহলে এটাকে এটার নিচে রাখবো। যদি চাচ্ছি আমি এটাকে এটার উপর, সবার উপরে রাখবো, আমার এটা কিন্তু এটার উপরে রাখতে হবে। বা এখন এটা বলতে পারেন যে ভাই আমার এগুলো কিনা করতে হচ্ছে, আমি চাচ্ছি এই ডিজাইনটা আমার এটার উপর এটা থাকবে, এগুলোর উপর, এগুলোর বর্তমানে উপরে যেই শেপগুলো, ছোট্ট শেপগুলো বানানো হয়েছে, এগুলোর নিচে আমাদের এই শেপটা যেটা সিলেক্ট করছি। তো এটাকে যদি আমি পরে আনি, দেখেন এগুলো আর দেখা যাচ্ছে না। তো আমাদের অনেক কাজ করার ক্ষেত্রে এরকম একটা ইন্টারফেসে আমরা পড়বো যে মানে এই শেপগুলো দেখা যাচ্ছে না, এগুলো এরকম দেখা যাচ্ছে, এগুলো এরকম দেখা যাচ্ছে। তখন আমরা কি করব, আমরা তখন এইটাকে, মানে যে শেপগুলোকে আমাদের সমস্যা হচ্ছে, এই শেপটাকে আমরা নিচে নিয়ে যাব, এভাবে ধরে এটাকে নিচে নিয়ে যাব। এটাকে কারণ কেন নিচে নিয়ে যাব, যাতে উপরেরটা আমাদের এটার উপর থাকে। আবার এটা বুঝতে হবে, এটা যে আমি উপরে নিয়ে যাচ্ছি, উপরে নিয়ে যাওয়ার পর যার কারণ এটা কোনো মানে এটার সৌন্দর্যটা নষ্ট হচ্ছে কিনা এটা আমাদের ফলো করতে হবে। দেখতেছি এটার সৌন্দর্য নষ্ট হচ্ছে না, বরং আরও সৌন্দর্য ফুটিয়ে উঠতেছে। তাহলে আমরা এভাবেই লেয়ার ম্যাচিং করব। কালার গ্রেডিয়েন্টস করার ক্ষেত্রে আপনারা সবসময় ফলো করবেন, কালার যেটা দিচ্ছি এটার মাধ্যমে কি এটার সৌন্দর্য নষ্ট হচ্ছে, নাকি কালারটার মাধ্যমে আমাদের এই কাজটা আরও বেশি ফুটিয়ে উঠতেছে। তো আমাদের যদি দেখি আমাদের কাজটা ফুটিয়ে উঠতেছে, তাহলে আমরা কিন্তু এই কালারটা ম্যাচিং করতে পারবো। তো আমাদের এই বিষয়গুলো নিয়ে আজকের ক্লাসটা এতটুকু। জাস্ট আমি হয়তো ভাবতে পারেন যে ব্যানার এই ক্যাশ মেমো ডিজাইনটা আমি ফুল করে দেখাই না, ব্যাকগ্রাউন্ডটাও ডিজাইন করে দেখাই, জাস্ট আপনাদেরকে অনেক শুরু থেকে ধারণা দিয়ে আসছে। আজকে শুধুমাত্র এটার একটু ধারণা দেবো, অ্যান্ড এই বিষয়গুলো একটু জানানোর জন্য আপনাদেরকে এই ক্লাসটা সংক্ষেপ করছি। সামনের ক্লাসগুলো অনেক লং হয়েছে, যার কারণে অনেকে বিরক্ত বোধ করছেন, এটা আমি বুঝতে পারছি। কারণ ক্লাস বেশি লং করলে যে এখন আমি যদি পুরো ডিজাইনটা করে দেখাই আপনাদেরকে, আপনারা কিন্তু পুরো ডিজাইনটা দেখবেন না, স্কিপ করে চলে যাবেন। স্কিপ করে গেলে কী ক্ষতি হবে, আমি যদি কোনো গুরুত্বপূর্ণ একটা কথা বলছি, এটা নষ্ট, আপনারা শুনতে পারবেন না। তো সেটার জন্য আমি সবসময় স্কিপ করা থেকে একটু বিরত থাকার চেষ্টা করি। সবসময় মানে এমনভাবে বোঝানোর চেষ্টা করি যেমন অল্প সময়ের মধ্যে এটা বুঝতে পারবে, এটা সহজ হবে, তাই এটা দেখানোর প্রয়োজন নেই। তো আমরা আজকের ক্লাসটা এতটুকু, দেখা হচ্ছে আমি ক্লাসে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, সালাম।